আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত ইমানযুক্ত যুবক ভাইরা, আমি আমার সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং আমার মোহতারাম আমির ঈশ্বরের চরমনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে আমরা এক স্বৈর শাসনের যাতাকলে নিষ্পেষিত ছিলাম। আমাদের কথা বলার অধিকার ছিল না, স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারতাম না, আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। দীর্ঘ লড়াই সংগ্রাম, দীর্ঘদিন জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আমাদের অভিভাবকরা যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশনার ভিত্তিতে আমরা আমাদের কাছ থেকে এই জগদ্দল পাথরকে সরাতে সক্ষম হয়েছে। আজকে বাংলাদেশে একটি রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর আমরা আশাবাদী আগামীতে দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা নির্বাচন করতে পারবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি এই আওয়ামী হায়না দেশ থেকে বিতাড়িত হয়েছে ঠিকই, কিন্তু তার প্রেতাত্মারা এখনো দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে। সর্বশেষ সচিবালয় আগুন দেওয়া এই ঘটনার উৎকৃষ্ট প্রমাণ। সংগ্রামী বন্ধুগণ, সময়ের সচেতন নয়, যদি আমরা এই আওয়ামী প্রেতাত্মাদেরকে রুখে দিতে না পারি, আগামী দিনে হয়তো আমাদের জন্য আবারও কোনো করুণ পরিণতি অপেক্ষমান থাকতে পারে। সুতরাং বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন তাদের উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই, 2000 ভাই বোনের জীবনের বিনিময়ে, হাজার হাজার ভাই বোনের বন্ধুত্ব করার মধ্য দিয়ে, লক্ষ লক্ষ মানুষের রক্ত দেওয়ার মধ্য দিয়ে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতা রক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের। খুঁজে খুঁজে এই আওয়ামী হায়নাদেরকে বের করে অবিলম্বে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই হায়না আমাদের জুলুম অত্যাচার করেছে তাই নয়, বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় অবস্থান করা আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত কারাগারে দুকে দুকে মারতে চেষ্টা করেছে। দেশের মানুষের বড় মানুষের বরিষ্ঠ প্রত্যাশন যেই জুলুম নির্যাতন করেছে, সেই নির্যাতনের দাগ আমরা ভুলে যাই নাই। ক্ষমতায় যারা রয়েছেন কোন ধরনের দুর্বলতা দেখিয়ে যদি এই হায়নাদেরকে রক্ষা করার চেষ্টা করেন, মনে রাখবেন আমরাও কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। আমরা চাই এই রাজনৈতিক সহাবস্থান বজায় থাকুক। আগামীতে এদেশের মানুষের প্রত্যাশা সরকার প্রতিষ্ঠিত হোক। আমরা লক্ষ্য করেছি এদেশের আলমাইকাম আমাদের অভিভাবক যারা রয়েছেন, তারা এই লক্ষ্যবদ্ধ পথ গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি, আমরা আকাঙ্ক্ষা করি, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এদেশের ইমাম ইসলাম জনতা এক প্রতীকে, এক বাক্সে, এক জোটে ভোট দেওয়ার একটি পরিবেশ পাবে। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে।